আব্দুল্লাহ নামের মানুষ এলাকায় কম নাই, কিন্তু দুইটা নামের মানুষ এলাকার মধ্যে আছে, কথা সত্য। বালাও আছে কিন্তু খারাপের সঙ্গে জড়িত আছে, এমন নামের মানুষ আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কোরআনের এলেম আর আমার নবীজির হাদিসের এলেম অর্জন করেছি। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ওই এলেমের কারণে মাঝে মাঝে আমার একটু অহংকার চলে আসতো। কি যেন আসতো? বলে কিসের অহংকার? বলে আমি চিন্তা করতে লাগলাম, আমার এই অহংকারটা হইল, আমি হইলাম এলাকার সবচাইতে জ্ঞানী, আমি হইলাম সবচাইতে এলাকার এলেমওয়ালা ব্যক্তি। কিন্তু মাঝে মাঝে দেখবেন এলেমওয়ালা অনেক মানুষ, এলাকার মূর্খ লোকরা এমন ফেদ দিয়ে প্রশ্ন করে, বেশি এলেমওয়ালা ডক্টরেট ব্যক্তিও আটকায়া যায়। তবে দুনিয়ার আম পাবলিকের সাধারণের প্রশ্ন এলেমওয়ালার প্রশ্ন এক হবে না। এলেমওয়ালা কোনোদিন ফালতু কথা বলে না। এলেমওয়ালা যতগুলা কথা বলবে এগুলা ওজন করা কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, আমার অহংকারের কারণে আমার যখন অন্তরের মধ্যে সামান্য সামান্য বিন্দু বিন্দু করে অহংকার হতে লাগলো, আমি চিন্তা করলাম আমি মনে হয় এলাকার সবচাইতে বড় একজন আলেম। এমন টাইমে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে আমি ফজরের নামাজ পড়ে যখন আমার বাড়ির দিকে আসতেছি, একজন পাগল ব্যক্তি আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে দাঁড়ায় গেছে। আর দাঁড়ায় কয়, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি নাকি অনেক এলেমওয়ালা, তুমি নাকি অনেক শিক্ষিত ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি বলো না তুমি কেমন এলেম জানো, তুমি কেমন শিক্ষা গ্রহণ করেছো? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কই, আমার তো এমন কোন এলেম নাই যে এলেম আমি শিক্ষা গ্রহণ করি নাই। ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনো শোনো, তোমার কাছে আমি জানতে চাই, তুমি যদি এত এলেম অর্জন করে থাকো, আব্দুল্লাহ ইবনে মুবারক এই এলেমগুলা অর্জন করার কারণে তুমি কি আমাকে এই মুহূর্তে বলতে পারবা তুমি এই জায়গার মধ্যে দিয়ে হাইটে চলে যাচ্ছ, তোমার কদমগুলা কে চালায়? তুমি একবার বলো। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, সাধারণ প্রশ্ন, এটা কোনো বেশি জটিল প্রশ্ন না, এটা জিকের প্রশ্নের মতো সাধারণ। হ্যাঁ, আমার কদমগুলা আমার আল্লাহ চালায়। বলে, আমার আল্লাহ যে তোমার কদমগুলা চালায়, তুমি কি একটা বার আমার আল্লাহরে দেখাইতে পারবা? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, হ্যাঁ সত্য কথাই তো বললা, আমি তো ওই আল্লাহকে দেখাইতে পারবো না। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তাইলে তুমি বলো তাহলে তোমার কদম চালায় কে? আব্দুল্লাহ ইবনে মুবারক এবার এলেমের প্রখরতা দেখাইতে যায়া ডাক দিয়া কয়, হ্যাঁ আল্লাহ আমার এই কদম চালায় না, আমি নিজেই আমার কদম চালাই। পাগলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি পাগলার ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিতে যাইয়া তুমি আমার কাছে দুন্দর মুন্দর খাইলা। এরে আব্দুল্লাহ ইবনে মুবারক, একটা কথা সব সময় মনে রাখবা, হ্যাঁ আমার আল্লাহ মানুষকে সব সময় সুন্দরভাবে চালায়, তবে তুমি ওই আল্লাহকে দেখো না, কিন্তু তোমার পেট দিয়া প্রশ্ন করার কারণে তুমি বললা তুমি চালাও। আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ বলতে একজন আছে, তোমাকে অন্তরে সে বিশ্বাস রাখা লাগবে। ডাক দিয়া কয়, পাগলা, আল্লাহ বলতে একজন আছে, তুমি কি আমার কাছে প্রমাণ করতে পারবা? এবার ওই পাগলটা আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথার মধ্যে একটা পাথর নিয়া ধুম করে আব্দুল্লাহ ইবনে মুবারকের কপাল বরাবর মারছে। আর আব্দুল্লাহ ইবনে মুবারক ওই পাগলের ব্যাপারে যাইয়া এলাকার বাচ্চার কাছে বিচারে দিতে, বাচ্চা আমারে মারছে, ওই পাগলটা আমারে উল্টা পাল্টা প্রশ্ন করছে, বাচ্চা আপনি তার বিচারটা করেন। এবার বাচ্চা পাগলটারে তার প্রতিনিধি পাঠাইয়া, তার প্রহরীদেরকে পাঠাইয়া তারে ডাক দিয়ে আনলেন। আর ডাক দিয়া বলতেছে, রে পাগলা, তুমি কেন এলাকার বড় একজন আলেমের গায়ে হাত তুললা, তার কপালের মধ্যে মারলা? বাচ্চা ডাক দিয়া কই, ও পাগল, মারারটা কারণটা তুমি একবার বলো। পাগল কই, হুজুর তারে মারছি, আপনি এই জন্য আমার বিচার করবেন। ও হুজুর, ও বাচ্চা, আপনি বলেন আপনার একজন বাচ্চা আছে, আপনার একজন মনিব আছে, উনি কে? বাচ্চা কয় আল্লাহ। বলে, ওই আল্লাহরে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে আপনি কি করবেন? কয় তার কর্দান আলাদা করে দিব। এ বড় আলেমে করছে। আর বইয়ের ওয়াজ করে পরে কব হুদু জিকিরে করছে।
আর হাত দিয়ে তারা হুদে হুদে হাতে হাতে 500-1000 টাকা দিবেন, দিয়ে আর করবেন হুজুর আটটু করে। তুমি বেশি বলতো মানুষটা কি বালা মানুষ না পাগল মানুষ? আর যে বেটা অন্যায়টা করছে বেটা কেমন বাল? হ্যাঁ জোরে কন, ওইসে তো কন না। প্রশ্ন কমন পড়ছে কি? পাগল রানছে বিচার করতেন, পাগল বিচার বয়ে দিছে, উল্টে ঘুরিয়ে দিছে বিচার। বাচ্চা ডাক দিয়া কয়, পাগলা এলাকার বড় আলেমরে মারছো। পাগলা ডাক দিয়া কই, হুজুর মারছি কথা সত্য, তবে আপনার কাছে আমার প্রশ্ন। আপনি একজন বাচ্চা, আপনি বাচ্চারা যে পরিচালনা করে একজন আছে, তিনি কে? কয় আল্লাহ। কয় হুজুর ওই আল্লাহরে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে আপনি কি করবেন? কই গর্দান ফালাই দেন। কই বেটা করছে, এবারে অন্যায় করছে। বলে কি অন্যায়? বলে এবারে তার মুখে প্রশ্নের উত্তর দিছে যে তার পা গুনা চালায় আল্লাহ, কিন্তু আমি তার পেট দিয়ে প্রশ্ন করার পরে এই ব্যক্তি আমারে কইছে সে নাকি নিজে তার পাও চালা। বলে যদি সে আল্লাহরে না, আল্লাহ যদি তার পাও চালায় তাহলে আল্লাহ কইছে বলে দেখে না। বাচ্চা আপনি আমারে কিনলে গানছেন, বলে তুমি তারা কষ্ট দিছ। হুজুর আমি তারা যে কষ্ট দিছি প্রমাণ কি? কয় তার মাথা ফাড়া। হুজুর মাথা ফাটতেই পারে, কিন্তু কষ্ট পাইল কেমনে? হুজুর আমার ব্যথা করে না। পাগলা উল্টে প্রশ্ন করে, বাচ্চা সে যদি ব্যথাটা দেখাইতে পারে এই মুহূর্তে আমি নিজের গলা নিজে ফোঁস দিয়ে আলাদা করে দিমু। কি দেখাইতে পারে? ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, উপযুক্ত হইলে রে দয়াল তোরে টান দিয়া নেই কাছে রে, তোরে টান দিয়া নেই কাছে। আরে জোর করিয়া নীতি দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল তোরে টান দিয়া নেই কাছে রে, দয়াল টান দিয়া নেই কাছে। আরে জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আপনি মনে করছেন লম্বা ফাগরি লাগালে ফিসাব, সুন্দর পাঞ্জাবি লাগালে ফিসাব? জি না। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠা, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা উনাব্বিয়ুকুম বিখিয়ারিকুম ক্বালু বালা আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ। নবীজি কয় আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয় ক্বালু বালা, হ্যাঁ আপনি আমার জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। নবী কয় ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, রাওয়াহুল ইবনে মাজাহ। নবীজি কয় এমন ব্যক্তি শরীরটা দুর্বল, কাপড়গুলা এলোমেলো, চুলগুলা জটের মতো, দেখলে পছন্দ হয় না। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এ যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করে। এগুলা কারা? এ মাঝে মাঝে দেখবেন কুসাতুলি রাস্তা দিয়া জট চুলওয়ালা, সিরাফারা কাপড়ওয়ালা অনেক পাগল হাইটা যায়। আর কিছু হুংনা আছে এদের ভানি মারে, কলা খাইয়া চুলকা মেলা মারে, পিছন দিয়ে কুকইয়া সেতা। কথা কন না কেন? নবী কয় এরা জান্নাতের বাদশা, এরা জান্নাতের হ্যাঁ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, জান্নাতের বাদশা আপনারা কইছেন। আর আমরা কুমিল্লাতে 2টা মা মেয়ে 2টা ভিক্ষুক করে, ভিক্ষা করে। তোমরা যারা আছে কইছো তোমরা ওই মামা হেলো কই এডিরে সেতাও, সেতাননি। যদি আক্কল থাকে আর কোনোদিন এদেরকে সেতাইবেন না। আর একটা ফাগলা আছে, ফরাইন্না ফাগলা, সংরাজ বাড়ি, আপনারা তারা সেতান। এরপরে তো লুঙ্গিয়াল গিয়ে আপনারা 14 গোষ্ঠীরে গালাগালি করে। আমি সুযোগ টয় দিয়েছিলাম যে কোন জায়গাত কইয়া দিলে এই কথাগুলো কাজে লাগবে।
আপনাদেরকে আজকে বলে দিয়ে গেলাম, কখনো রাস্তার কোনো পাগলরা অবহেলা করবেন না, দূরসার করবেন না, পারলে সহযোগিতা করবেন, না পারলে মাপ চাই নেবেন। আপনার কথা বলেন না কেন? পাগলরা অবহেলা করা যাবে না? এই পিছন দিয়ে কোলা ফোলা ভেন্ডি কয় না তো কনা, তোমরা কনা পাগলরা অবহেলা করা যাইব? আমি জান্নাতের বাদশা হইতাম না, আমার থেকে বড় হুজুর যারা তারা হইতো না। নবীজি ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিসে কইছে, এ পাগল যারা এরা জান্নাতের বাদশা হইব। ওরে 36 বছরে কেহ কেনা কি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল তারে পাইতে 16 আনারে দয়াল পাইতে 16 আনা। আরে যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা, কন্যা যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা। এবার প্রশ্ন, হুজুর কামেল ফিরটা চিনলাম কেমনে? কামেল ফির চিনবেন কিভাবে? যারা তারা ফির মানুষ দেব। হুজুর কামেল ফির কে? নবীজি আবার হাদিস কর, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবীকে তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না, কামেল ব্যক্তি সম্পর্কে খবর দিব না? বলে হ। নবী কয় কলা খিয়ারিকুমুল্লাযিনা, ওই ব্যক্তি উত্তম, ইজা যারে দেখলে রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। সুবহানাল্লাহ, আস্তে কইলেছে। তারা দেখলে কার কথা মনে হইব? হক্কানি ফির, কামেল ফির, কামেল মুর্শিদ চিনবেন কেমনে? পাইছেন তো? বলো হুজুর মানুষ দেখলে কেমনে আল্লাহর কথা মনে হয়? তার ঈমানটা কি ঠিক আছে কিনা, নবীজির প্রতি আকীদাটা ভালো কিনা খারাপ। 1 নাম্বার ঈমান দেখবেন, 2 নাম্বার ওই পীরের আমল দেখবেন। কারণ যেই ব্যক্তি আল্লাহ নবীর পথ মতে আমল করে, যে ব্যক্তি আল্লাহ নবীর পথ মতে আমল করে, তারা দেখলেই অটোমেটিক আল্লাহর কথা মনে হয়। আপনারা জোর করে করে সুবহানাল্লাহ কোন লাগে, আর যারা দাঁড়ায় রয়েছে তারা চিন্তা করে আমরা এমনি তো দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করি। মানে যদি ফোটলা রেডি হয়ে থাকে এরা দিয়ে বিদায় করে দিন তাড়াতাড়ি। কইতে ঢুকাইব কোনো লাইন নেই, সিস্টেম আছে। আমি আবার বিরিয়ানির সময় সব হুজুরার মাঝে মাঝে বিরিয়ানির সময় ফিডাফিডি লাগলো, আমার সময় লাগে না, আমার কাছে সিস্টেম আছে, দিতামও জানি। ইনশাল্লাহ যদি আপনারা আমার কথা শোনেন আর কি তাবারক দনের সময় আছেন তো ইনশাল্লাহ। আর মোটামুটি পরিচিত যারা আছেন, সাইয়া রয়েছেন, দম ধরে রয়েছেন, সুবহানাল্লাহ কন্যা মানে দিন না সুবহানাল্লাহ কইস আছে। আমার এলাকার বহুত মানুষ আছে, আবার আশেপাশে এলাকার অনেকে আছে, আছে আমার দোস্ত দিদার আছে না। আরে আর কইয়া লাভ নাই, মোটামুটি যেটি আছে পরিচয় দিতাম গেলে আমি আমার হাত দিয়ে এবার যেতাম না, দিয়ে রেখে লাগবে তারা। বাবু এমনি বালা, আমি মাঝে মাঝে গাড়ি লিয়ে যখন এলাকার থেকে বাইর হই, মাঝে মাঝে অনেকটা সালাম দিই, তারা আমার সালামের উত্তর দেয় না। আমি কয়েকজন মানে হুন্ডা দিয়ে যখন বাইর হই, একটা একটা করে জিগেছি, আমরা আমার সালামের উত্তর দেন না কা। আগো মাগো তুমি গাড়ি লইয়া যাও, হুজুর হয়ে গেছো বড়। আমি মনে মনে কই এইটা কইরে আমার খাইয়ে দিস রে। আচ্ছা কল, আমি যত বড় হুজুর হই, যত বড় ফিসা বই, যা কিছু হই, মার কাছে এটি চলে? আপনার আমার মা বাবার মতো, আপনার আমার মা বাবার মতো একটু চলে আর কি। এবার আমার আউনে আমার অবজেকশন দিতে হাড়ি হাদি খান না। আমি চিন্তা করছি চা এক কাপের দাম 5 টিয়া 10 টিয়া, খাইলে কি তৈব, এবার খাইলে হয়তো মনটা ছুট পাইব, কিন্তু আসলে মূল বিষয় আমি কামাই করি ঠিক,
আমার একটিয়া দুইটিয়া বাড়তি একটিয়া খরচ নেই, আমি এক কাপ চা দোয়ানে বইয়া খাই না, আসলে সব দ্বিধা। কেন না, আমার এমন খরচ করার মতো কোনো মন মানসিকতা নেই। আর মাঝে মাঝে হোটেলে যেয়ে বইলে খাইতাম, একজন যাইতে বেলা সালাম দিয়ে হুজুর বিলটা দিয়ে দিছি, বুঝছেন নি কাহিনীটা? এর লাগে আর কোনো চিন্তা নাই, মোটামুটি চলে। আর খরচ করতাম গেল মানুষে কমে রাখে। তা আপনারা এতটুক মনে রাখেন, পরিচিত হইলে দুম ধরে থাকেন না, একবার ডান হাত তুইলা কোরামুড়িটা দিয়ে একটু জবান খুলে কনছে আল্লাহু আকবার, ওয়াজটা ঢুকাইতে হইব। সার কাফে চা দেওয়ার আগে কাফটা পরিষ্কার করে লইতে হইব। একটু মুহাব্বতের আমাদের ডান হাত তুলে কোন আল্লাহু আকবার, দুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, হুন্ডা ভাঙা, আরো জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে কোন ইয়া ওয়ালি আল্লাহ। তাকবীর দে, একটা জোরে তাকবীর দে। জোরে বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। পাগলা কই হুজুর এবারে আল্লাহর লইয়া মন্তব্য করছে, বুঝলা গেছেন আপনারা? হুজুর এবারে আল্লাহর লইয়া মন্তব্য করছে, বিচার আমনে করবেন। বিচার কি? হুজুর এক কইছে আল্লাহ বলতে কেউ নাই, আমি তার মাথাত ফাত্তর মারছি। হুজুর আমি আল্লাহ দেখাম তারা তখন, তারা যে ফাত্তর মারছি ব্যথা যে করে এটা সে দেখাইব যখন। আচ্ছা কোন ব্যথা দেখানি সম্ভব? ফুল নাকের কাছে আনলে ঘ্রাণ আছে, দেখা সম্ভব? আল্লাহর নবী নূর, মানবীয় শুরুতে আমার কাছে আইছে, নূর দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সম্ভব? যারা কইব নবী নূর, আর কেউ কইব মাটি, এরা শুধু এর দূর বুঝাইবেন যে বলে নূর ধরা যায় না, ছোঁয়া যায় না, এই নূর মানার নাম ঈমান। নূর নবীজির তিনটি সূরত, শুনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, দুই নম্বরে মালাইকি, তিন নম্বরে মানবের রূপ ধারণ, নবীর আসে গান গাইবই আমরা কামলিওয়ালার শান। বলেন গাইবই আমরা নবীর আসে গান গাইবই আমরা শান। বলেন গাইবই আমরা নূরের নবীর শান, সুন্নি মুসলমান গাইবই আমরা নূর নবীজির বাজানো। ও নবীর উম্মতের দলেরা, এবার পাগলা কয় ডাক দিয়া, ও বাচ্চা ব্যথা দেখাইতে পারলে আল্লাহ দেখাইব। কয় ব্যথা দেখা সম্ভব না, আল্লাহ দেখানো সম্ভব না, বলে ওই আল্লাহর প্রতি ঈমান রাখো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক কয় আমার অহংকার মাত্র একজন রাস্তার পাগলের কাছে দুনিশ্বাত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয় এবার আমি আমার অহংকার ধ্বংস করে দিয়ে আমার ইরাকের রাজধানীর বড় মসজিদের মধ্যে গেলাম। আমি এবার ওই মসজিদের মধ্যে যখন গেলাম, এলাকার মসজিদের ইমামরা আমার দেখলে তার জায়গা ছেড়ে দেয়। আমি ওই জায়গায় নামাজ আদায় করলাম, কিন্তু নামাজ আদায় করে আমি ইরাকের বাচ্চা না, আমি একজন সামান্য আলেম মাত্র। আমি সবার কাছে বললাম, হে আমার এলাকার মানুষেরা, আপনারা যারা আমার কথা শুনতেছেন আপনারা মনোযোগের সাথে শুনবেন। আমি কোনো বড় আলেম না, আমি একজন নগণ্য মানুষ। ঠিক এমন ভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক বক্তব্য প্রদান করতেছে, এমন টাইমে বলতেছে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক এলেম শিখতে 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 আমি অনেক এলেম অর্জন করেছি। আমি আমার নিজের স্ত্রীকে একটু সময় প্রদান করি নাই, কিন্তু এখন থেকে আমি নিজের স্ত্রীকে সময় প্রদান করব। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, কেন আপনি আপনার স্ত্রীকে সময় প্রদান করবেন? উনি ডাক দিয়ে বলতেছে সময় প্রদান করার কারণ হইল একটা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার শিখিয়ে দেয় উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি একটা সন্তান জন্মগ্রহণ করায় আর ওই সন্তান যদি তার বাবার জানাজার নামাজটা পড়ায়, আম্মার জানাজার নামাজটা পড়াইতে পারে গো, ওই সন্তান জানাজার নামাজটা শেষ করার আগে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে
এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মুবারক বক্তব্য শেষ করে বাড়ির দিকে চলে যায়। আর ভাইয়া দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী আল্লাহর দরবারে হাতটা বাড়ায় বাড়ায় কান্না করতেছে আর ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার তো একটা নেককার সন্তান নাই, আমার স্বামী তো এখনো পর্যন্ত আমাকে পরিপূর্ণ সময় দেয় নাই যে একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে। ওই স্ত্রী যখন কান্না করে, ওই স্বামী ডাক দিয়া কই, স্ত্রী তুমি কেন এত বারবার কান্না করো? মহিলা ডাক দিয়া কই, হুজুর আমার তো একটা সন্তান দুনিয়ার জমিনে নাই যে আমার ইন্তেকালের পরে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে একটু দোয়া করবে। বলে কেমন দোয়া চাও? বলে সন্তান দোয়া করলে নাকি আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই সন্তানের দলেরা, কুচাইতুলি এলাকার মুরব্বীরা, কুচাইতুলি এলাকার যুবকেরা, কুচাইতুলি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের যাদের মা কবরে, আপনাদের যাদের বাবা কবরে, আপনারা মা বাবার কবরের পরে বছরে একবার যান না, সপ্তাহে একবার যান না, মাসে একবার যান না, কিন্তু ওই কবরবাসীগুলা আপনাদের দোয়ার জন্য তারা কান্না করতে থাকে। বলে হুজুর কেমন কান্না করতে থাকে? সমুদ্রের মাঝখানে যদি কেউ একটা নৌকা বিহীন ভাবে যদি পড়ে থাকে, তার বাঁচার মতো কোনো রাস্তা নাই, তার বাঁচাইবার জন্য একটা নৌকা গেলে যেমন ভাবে সে খুশি হয়ে যায়, আল্লাহর নবীজির হাদিস প্রমাণ করতেছে একটা কবরবাসীর সামনে দুনিয়ার আহলে আওলাদ যদি যায় দাঁড়ায় যায়, ওই কবরবাসী ঠিক তেমন ভাবে খুশি হয়ে যায়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা হারে রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো চাঁদ সুরুজের বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়। আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া দর, সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা আর রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। মহিলা ডাক দিয়ে কই, স্বামী গো, একটা সন্তানের দরকার, যেই সন্তান আমার মারা যাওয়ার পরে দোয়া করবে। ও মুসলমান নবীর উম্মতের দলেরা, মহিলাটা কান্না করতে 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 গো স্বামীর সঙ্গে যখন এত সুন্দর কথা বললেন, এবার স্বামী স্ত্রী দুইজনের মধুর মিলন হয়ে গেছে। তা যখন একদিন, 2 দিন, 3 দিন করে সময় অতিবাহিত করে, আমার আল্লাহ এদেরকে একটা সন্তান দান করবে। কিন্তু দুনিয়াতে সন্তান আসার আগে মা বোনদের গর্ভে যদি সন্তান আসে, 1 মাসের মাথায়, 2 মাসের মাথায়, 3 মাসের মাথায় আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে তাদের পেটের সন্তানের অবস্থা জাস্টিফাই করা হয়, যাচাই করা হয়। ও মুসলমান, কিন্তু ওই বান্দিটা পেটের সন্তানটাকে এমন কোনো কিছুর মাধ্যমে করে নাই, কারণ ওই জামানার মধ্যে এমন আল্ট্রাসোনোগ্রাফি ছিল না। ও মুসলমান রে, কেমনে জানলো সন্তান আসবো? শুনবানি, ওই স্বামী স্ত্রী শুধু দুনিয়াতে কান্না করে নাই, নামাজের মুসল্লা বিছায়া বিছায়া আমার আল্লাহর কাছে কান্না করেছে। সন্তান না হইলে অনেকে টেনশন করে করে মানুষ সিগারেট টান দেয়, অনেক মহিলারা সন্তান না হইলে ঘুরতে চলে যায়, এই জায়গায় গেলে মনটা ভালো হয়ে যাইব। আর ওই স্বামী স্ত্রীর সন্তান হয় না, তারা নামাজের মুসল্লা বিছায়া বিছায়া আমার আল্লাহর কাছে কান্না করে। আপনারা বলেন, টেনশন হইলে সিগারেট খাওয়া উত্তম, টেনশন হইলে বাড়ির যে বউরে ফিরা দেওয়া উত্তম, টেনশন হইলে জুয়া খেলা উত্তম, নাকি আল্লাহর কাছে চাওয়া উত্তম? জোরে কোন? আল্লাহর কাছে চাওয়া উত্তম। মুসলমান ইমানদারের দল, ও নবীর উম্মতের দলেরা, এবার যখন ওই মহিলাটা আমার আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে বইসা 1 রাকাত করে 2 রাকাত, 2 রাকাত করে 2 2 4 রাকাত, এবার 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে দোয়া করে। ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো দুনিয়ার
জমিনে আমার সন্তান দেন নাই, আপনার কাছে ফরিয়াদ গো আল্লাহ, আমার যদি আপনি একটা নেককার সন্তান দান করেন, ওই সন্তানটারে আমি একজন আলেমে দ্বীন বানামো, ওই সন্তানটারে আমি একজন কোরআনের হাফেজ বানামো। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আপনার মনের মধ্যে এমন চিন্তা নাই বলে আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে আমি ম্যাজিস্ট্রেট বানাবো। বানানো সুবিধা নাই, বাংলাদেশে ডাক্তারের যেমন প্রয়োজন, ম্যাজিস্ট্রেটের তেমন প্রয়োজন, ইঞ্জিনিয়ারের তেমন প্রয়োজন, প্রত্যেক কাজের কর্মশীল লোকের বাংলাদেশে প্রয়োজন। কিন্তু সোনামণি বন্ধুরা, ও আমার এলাকার বাবাজিরা, আপনার সন্তানকে ওই জেনারেল শিক্ষায় শিক্ষিত করার আগে আল্লাহর কোরআনের এই শিক্ষা দেওয়ার দরকার আছে না না? ভালো লাগতেছে, ঠান্ডা, একজনও নাই মাফি। কেমন দিলা? আল্লাহ কবুল করো, আমিন কন। আপনার ছেলেরা আমি সকালবেলা কিন্ডার গার্ডেনে ফাটান, 2 কেজি ওজনের বস্তা একটা কান্দে তুলে দেন, কথা কন না কেন? আর আপনি জানেন নাই কিন্ডার গার্ডেন প্রক্রিয়া চালু কইরা খ্রিস্টানরা আপনার পোলা ফান্ডে কোরআন শিক্ষা থেকে দূরে নিতেছে। বুঝেনি না আপনি? কিন্ডার গার্ডেন পোলা পড়লে টুইঙ্কেল টুইঙ্কেল পড়ো, কিন্তু জানেই না। আমি কিন্ডার গার্ডেনের বিরোধিতা করি না, করেন কিন্ডার গার্ডেন প্রক্রিয়া। বলে ভাই সাহেব কিন্ডার গার্ডেন করো, সন্তানের ইঞ্জিনিয়ার বানামু, ডাক্তার বানামু, তোমার কাছে ইংলিশ মিডিয়ামে পড়াইয়া, তবে সকাল 9টার আগে দিস না, কারণ ফুলাফান 8টার দিকে মক্তবে দেয়, 1 ঘন্টা কোরআন শরীফ শিখে। কথা কয় না? অনমুক্তব্দি বন্ধ দিয়ে দিতেছে, ফুলাফান লেগে প্রাইভেট মাস্টার রাহে। কিন্তু দুঃখের বিষয়, ইংলিশ যে বেটা পড়ায়, অঙ্ক যে বেটা পড়ায়, বেটার বেতন 2000, প্রাইভেট মাস্টারের বেতন 400 আর 500। ঠিক নাই তো? কি তো কথা কন না কেমনে? কাম হুজুর আমি জানি না তো, কম দেন যে লাগিয়া। ওরে মুখ দেখাবো কারে গো, আমি মুখ দেখাবো কারে? ওরে ঘরের মাল সব নিয়ে গেল অচিনা 100। ওরে গো অচিনা সর বুঝছেনি কেডা? ওই খ্রিস্টানরা। আপনার ফুতেরে এদের দিকে নিয়ে যাইতেছে, কোরআন শিখায় না। তো আপনার ফুতে কি করবো? যখন আপনি মারা দেবেন, 12টা হুজুর লিয়ে দেবো, হুজুর লিয়ে দেবে, মুনাজাত দেবো। হুজুরে কইবো আল্লাহ তার মারে মাফ করে, তা কানবো। কিন্তু এই ফুতে জানে না, মা বাপের কবরের সামনে যাইয়া অথবা যে কোনো মুনাজাতে ফুতে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠায় 1 ফোঁটা মাফির মাথা পরিমাণ ফানি ছেড়া কান্দে, হুজুরের দোয়ার 10 গুণ আগে তার দোয়া কবুল হইব। আপনি যে ফুতেরে শিখাইলেন না, কিতা করবো? কথা কন। আমরা আমার এলাকার মানুষ, এর সাথে বালা কিছু আমার কাছে নাই। আমার কাছে খারাপ লাগতেছে? ওয়াজ কামে লাগবো নি? এটা আল্লাহর দোহাই, কথা কয় না দিন দিয়ে কোনা দিয়ে। তোমরা কথা কবে কিতা? তোমরা ব্যাডমিন্টন খেললে এরবারে দাঁড়াইছো না, বুঝি না আমি। আজকে খেলো নি? সাবধান, সরকারি লাইনের চুরি করে ভুলেও খেললো না। আমার পকেটের থেকে 10টি মারিয়া খেলে জবাব আমার কাছে দম লাগবে, কিন্তু সরকারি লাইনের থেকে চুরি করলে সারা বাংলাদেশের মুসলমানের কাছে দম লাগবে। আমার কাছে মাফটা আপনি আমার থেকে লয়ে নেবেন। এই যে সরকারি লাইন চুরি করে যে ব্যাডমিন্টন খেলে, সারা পৃথিবীর মানুষ এই বৈদ্যুতিক খাতের মালিক, সারা বাংলাদেশের মানুষ এই বৈদ্যুতিক খাতের মালিক। কয়জনের কাছে মাপ চাইবে হাসর ময়দানে? তো যারা এই বিদ্যুতের লাইন চুরি করে করে খেলো, সাবধান। এটা কথা নাই, ওনার ঠিকই তো না, এখন তো ঠিক করে ঠান্ডা করে লেছ, ওনার ঠিকই তো না। হুজুর উপরের দিকে সাত মারলে নিজের গায়ে ভরে, মানিত বাড়ি দিলে গুনাগার ফিরতে ওঠে। থাক কইস না তোরা, ঠিক বাদ। আরে বইও আইতাছি, তুমি টমসম ব্রিজ যাও, সারা দাঙ্গলে দিতে পারবানি পারবা? ওই ইন্ডিয়া হকেট গেট দিয়ে ঘুরে গেলে, হ্যাঁ তো হকেট গেটও যাওয়ান লাগবো। তেমন আর কি, আপনার কি অসুবিধা হইতেছে? কষ্ট হইতেছে? আচ্ছা তাহলে একবার জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাহাবিন নিসা। ওয়া আলা আহলি আরে মদিনা মদিনা
আসে কমো মিনের ঠিকানা বলেন মদিনা জোরে কর আরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা না বলেন মদিনা মদিনা বাবা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি বলেন জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি হায়রে এতবার দেখিও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা আসে কমো না ভাইজান মদিনা হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আরে কালো হাসি বেলালে ভালোবাসলো ওই পাগল রে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো রাব্বানা মদিনা আসে কমো ঠিকানা বলেন মদিনা ওই মদিনা সবাই যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই দুইটা হাত সোজা করে দেখাই আর নবীর রঙের পতাকা বানানোর কনার আরে মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা বলেন মদিনা মিনের ঠিকানা বলেন মদিনা আসে কমো মিনের ঠিকানা হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা আল্লাহুম্মা কালা দেখা যায় একটু সোজা করো না সুন্দর করো না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মুসলমান তাহলে ফোলারে কিন্ডার গার্ডেনে পড়ানোর আগে আল্লাহর কোরআন শিখানোর দরকার আছে না নাই আরো জোরে এইও আল্লাহর রাস্তায় এমনি সামনে বইয়ে থাক আমি ছোট জায়গায় কষ্ট দাওয়াত দিতে যাও কষি না বেটা কোথার কাটা মহিলারা সাইডে দিয়ে আমরা ইন্ডিয়া খুললে দিয়ে কয় বেডির মনে কষ্ট দিচ্ছেন আমরা জানেননি ইন্ডিয়া ৩-৪ জন মহিলা এক লগে বই অসন্ত লাগছিল এটা খুললে দিচ্ছেন তারা ঘরে দেখে হুজুরে দেয় না তারা কলজাত কষ্ট কোনো পর্দা খোলানোর দরকার নেই যেমন সামনে থাক আর সুপ থাক ওই এনে প্রজেক্টর এটা আছে না এনে খাড়িয়ে খাড়িয়ে চাবো 2টা লাগাইছে প্রজেক্টর সিফার ভিতরে মাহফিল করলো কিচ্ছু করে না আচ্ছা আল্লাহ কবুল করো কামিন কর আল্লাহুম্মা সাল্লি আলা যেমনে আছি এমনি বালা চলো ইনশাআল্লাহ আচ্ছা আপনার কি কষ্ট হইতেছে ছেড়ে দিমু বিরিয়ানি প্যাকেট হলে কইলেও মোটামুটি 12টা গণ 2 ঘন্টা গনে গেছে শেষ করলাম ইনশাআল্লাহ আপনার যদি কারো কষ্ট হয় শোনেন ওয়াজের মাঝখান দিয়ে মনোযোগটা ঠিক রাখতে লাগে মাঝে মাঝে উল্টা পাল্টা সাইডে বাইডে কথা কম লাগে কারণ বিশ্ব রোডে গাড়ি ওভারটেক করতে হলে ডাইনে বামে যায় আমরা কষ্ট নিয়েন না কেমন তাহলে যেই কথাগুলো বলতেছি কথাগুলো দামি না ফলাইনের কোরআন ফরানোর দরকার নাই হ্যাঁ একটা হাদিস শরীফ শোনায় দেই ভাল লাগবো আপনারা শুনলে আবার অনেকের মাথার বাড়ি পড়বো যারা ফুতের মাদ্রাসাত পড়াইছেন কোরআন শিখাইছেন তারা বাচ্চা গেছেন আর যারা পড়াইছেন না মা বোন আপনার ফুতে আপনার গায়ে যদি ফাও লাগে কি করে হ্যাঁ সত্য তো কথা আমরা খুব ভয় পায় সম্মান করে নবীজি কইছে ফুলসেরাতের পারে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কোরআন তেলাওয়াত করার আদেশ করা হবে যদি কেউ করতে না পারে তারা প্রশ্ন করা হইব যে কোরআন তেলাওয়াত কেন করতে পারো না বলে আমার বাপে আমারে শিখেছে কেন কিন্ডারগার্টেনে ভর্তি করে দিচ্ছে যে আমি পড়তে পারছি না আর হুজুর দিয়ে যে পড়াইছে 2-3 মাস 4 মাস যা পড়াইছে একবার একটার পরে একটা হুজুর ফালটা দাও আমার পড়া হয়েছে না এ তার বাবারে ডাক দে হাদিস শরীফটা আমি এমনি ঘুরে সিস্টেমে কইতেছি আর কি তার বাবাকে ডাক দাও
তার বাবাকে ডাক দেওয়া হবে, তুমি তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? বলে না। কেন? সাংসারিক ব্যস্ততা, কর্ম কাজ শেষ করতে গিয়া আমি সন্তানকে কোরআন শিখাইতে পারিনি। ঠিক আছে, এবার এই বাফেরে ফাও লাগলে কি জানে করে, নবীজি শিখিয়ে দেয়। এই বাফেরে ফুলসেরাত হচ্ছে একটা নদীর মতো, গাঙের মতো। ওই বাফের ফাঁ গুলা থাকবো ফুলসেরাতের এই ফার, হাতগুলা থাকবো ওই ফার। সন্তানকে বলা হবে বাফের বুকটা ফাড়া দিয়া ফুলসেরাতে ফাড়ো। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আপনার ফুতে যদি আপনার বুকটা এখন যদি শোয়াইয়া একটা ফাড়া দেয়, আপনার সন্তান যদি আপনারা এখন শোয়াইয়া বুকটা ফাড়া দেয়, আপনি মানবেন? তখন মানবেন কেমন? তখন কিভাবে মানবেন? উপায় নেই। এবার অনেকে চিন্তা করে, হুজুর তাহলে আমার বাপ মা আমার শিখেছেন, আমি বাচ্চা গেছি, বাপের বুকে ভাড়া দিয়ে হারিয়ে দাম। জি না, হাদিসের ব্যাখ্যা করতেছে আল্লামা ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ কইতেছে, যখন সন্তান প্রাপ্তবয়স্ক হইয়া যাইব, নিজ দায়িত্বে যদি আল্লাহর কোরআন না শিক্ষা গ্রহণ করে, বাপের বুকে যখন ভাড়া দিব, ওই ফুলসেরাতের নিচে থাকবো হাবিয়া নামক জাহান্নাম, বাপ পুত দুনোটা জাহান্নামে যাইব। সিদ্ধান্ত আপনার, কোরআনকে শিখবেন না শিখাচ্ছেন। কামাই করানোর লাগা, বিদেশ যাওয়ানোর লাগা বাংলাদেশ আগে এসি মিস্ত্রির কামটা শিক্ষালাও, গাড়ির মোটর মেকানিকটা শিখালাও। ইফিজেটে চাকরি করার আগে তোমার প্রথম বেতন থাকে 7,000, কামটা শিখার পরে হয় 10,000। তো তুমি দুনিয়া পাওয়ার জন্য এত কিছু শিখো, আখিরাত পাওয়ার লাগে কোরআনটা শিখলাম না। আপনারা কোন তাহলে এই কথাগুলা আপনাদের বিবেক যদি নাড়া দেয়, আক্কলওয়ালারে ইশারা ব্যাককলরে পিছে দিয়ে ফিটলে আর ডাক্কাইলেও কোনো লাভ হইতো না। যদি আক্কলওয়ালা হন, যদি বিবেকে কথাগুলা ঢুকে, এখন থেকে আপনি নিজেও শিখবেন, ফুতেরও শিখেবেন। বলেন দরকার আছে কিনা? মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন, দেখতেছেন, আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের মেয়েদেরকে কোরআন শিখাবেন। কথা বল না কেন? যারা মেয়েরা আজকে এই কুচাইতলি এলাকায় আমার ওয়াজ শুনতেছো, শামীম রেজার, শোনো, তুমি মনে করছো বেপরদা ভাবে চুল স্ট্রেট করে লাল বানাইয়া কালার কইরা ওন্নাটাকে বুকের এক সাইড দিয়ে ঝুলিয়ে দিয়ে রাস্তায় ঘুরলে তোমাকে পোলাপান পছন্দ করে, খোলা জিনিস সবাই পছন্দ করে, খাইতের বেলা কিন্তু প্যাকেটিং দিয়ে খায়। কথা মনে হয় বুঝেন নাই, কথা মনে হয় বুঝেন নাই। বিয়া করার সময় পোলাপান কিন্তু ওই মায়েরারে দেখলে, সুন্দর দেখলে বিয়া করে না, আগে যায় জিগায় একটু কোরআন শরীফ পড়ে মনোস। সত্য না মিথ্যা? তো মায়া যদি, আমি এমনও দেখছি, মায়া যদি ফটতো না পারে এমনি কোরআন শরীফ মায়া পড়ে না, কা কমায় শর্মা, এ শর্মানি টরমানি বাদ দিয়ে লাইবা, বলে কোরআন শরীফ দেখা পড়ে শিখা, তুমি কি সুন্দরটার দিয়ে ভানি খাইবা? নেককার স্ত্রী যদি হয়, গাছবালা তার ফলবালা। আমরা তো মাঝে মাঝে আইতে যেতে দেখি, আমরা যে গলিটির ভিতরে যে গান্ডি বাঁধান আর বেরিয়েতে যে একটা হাইস দিয়ে রাস্তার ভিতরে রাত্রবেলা ছবি তুলতো যা, মেডিকেলের গেটটা, ইফিজেটের গেটটি, দুনিয়ার ভিতরে এই গান বাজ। মুরব্বী ঠিক আছে নি কথা? ওই একটা মাথা লাড়ে দিছে তো হুজুর গোড়ার দাদা যাচ্ছে, কষ্ট হইতেছে আপনারা? আর এই কথাগুলো কাজে লাগাইয়েন। বলে হুজুর গান বাজনা করি, কি তৈব না আপনি জানেন না, এটাও কিন্তু ইহুদি নাসারার কীর্তি কালচার। আপনি চিন্তা করেন, আপনার মায়ের বিয়ে দিতেছেন, সুখে শান্তিতে থাউনের লেগা কত সুন্দর হই হুল্লোড় করে বিয়ে দিতেছেন, তা আপনি না মুসলমান, তো মুসলমানের মায়ের বিয়ের ভিতরে কেমনে ইহুদি নাসারাদের গান বাজনা চলবে? এটা থরে যাস না, বন্ধই থাক না আগে। কেমনে আপনি গান বাজনা করতেছেন? তা আপনি যে সংসার টিকতো কইতেছেন, কেমনে টিকবো? সংসারে অশান্তি কেমনে হবে না? আপনি তো হারাম কাজ দিয়ে মাইয়ের বিয়া ফুলার বিয়া দিতেছেন। আপনার কি কষ্ট হইতেছে বাবা? তাহলে আপনারা বলেন, এই দুনিয়ার জমিনে থেকে অন্ধকার কবরে যাওয়ার আগে ওই কবরকে, আখেরাতকে সুন্দর করার জন্য আল্লাহর কোরআনের আইন, রসুলের পথ মতে আমাদেরকে চলার দরকার আছে। এই বিশ্বাস যার যার আছে, ডান হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ যেন কবুল করে, জোরে পড়েন আমিন। ওই মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর ওয়াজ বুঝা দেন না,
কাছে দোয়া করে, আল্লাহ যদি একটা সন্তান